آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم जोरे शरे अल्लाहुम्मा सल्ली अला मौला। अरे এখন তো কটা বাজে মাত্র, এখনো তো বড় বড় উলামা হযরতরা আসবেন, এখানে স্টেজ গরম করা বক্তব্য রাখবে, আপনাদের শুনতে হবে। আপনাদের ব্যাটারি চার্জটা বাড়িয়ে দেন। আপনারা যদি ঝিমিয়ে যান না, আমরা যে সমস্ত বক্তারা আসবে তারাও ঝিমিয়ে যাবে, তাদেরও আর এনার্জি থাকবে না। আপনাদের ব্যাটারিতে চার্জ হলে বক্তারও ব্যাটারিতে চার্জ হবে, তারও জজবা থাকবে। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আরে ইমানদার মুমিন মুসলমানদের কলবে আমেরিকার ইঞ্জিন নেই, ব্রিটেনের ইঞ্জিন নেই, রাশিয়ার ইঞ্জিন নেই, ফ্রান্সের ইঞ্জিন নেই, রাসূলুল্লাহর পাগল দেওয়ানাদের অন্তরে মদিনার ইঞ্জিন আছে। সেই তাকবীরটা অনেক বুলন্দ হবে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এই ইঞ্জিনে জজবা দেবেন, ভয় নেই। বাইকের নাই আর ওই চার চাকার নাই 150, 200, 500 সিসি ইঞ্জিন নেই, অ্যাক্সেলেটার জোর চাপ মারলে সিজ হয়ে যাওয়ার ভয় আছে না। এটা মদিনার ইঞ্জিন আছে, এখানে আপনি চাপ দেবেন, এই ইঞ্জিনে আল্লাহর রহমতের নাজিল হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সব চাঙ্গা হয়ে নড়ে চড়ে বসুন। আর কমিটিদের একটা কর্তব্য আছে, মাঝে মাঝে একটু করে ওই গরম পানি খাওয়ালে তো সবাই একটু একদম চাঙ্গা হয়ে উঠুক। ওইটুকুন করা দরকার নয়। এত তাদের শ্রোতা দিলে এত কিছু, শ্রোতা না থাকলে বক্তাও থাকবে না, পালাবে, বলবো দূর মাঠ ফাঁকা, ফাঁকা ময়দানে কি করব। শ্রোতাদেরকে সবসময় চাঙ্গা রাখতে হবে। বছরে একদিন একদম একটু খেদমত না করলে হয়? ঠিক কিনা বটে? সংক্ষেপ টাইম, বেশি ভূমিকা আলোচনা করব না, কেন এরপর আমাকে আবার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। আরো উলামা হযরতরা আছেন, তারা বক্তব্য দেবেন। তো রাসূলের শানে নাত হবে, দরুদ হবে, সালাম, তারপরে ওয়াজ নসিহত শুরু হবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। सबसे औला वाला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। रसूलेर शाने नात होच्छे, दरूद जोरे पड़बेन। क्या खबर कितने तारे खिले छुप गए, क्या खबर कितने तारे खिले छुप गए, पर न डूबे न डूबा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी। পুরো কোরআন ও হাদিসের অনুযায়ী নাত। জিবরাইল সালাম আমার রাসূলকে বলেছিল না, আল্লাহর নবী বলছিলেন, জিবরাইল তুমি কত বয়স বলো? জিবরাইল হুজুর বললেন, ওই নক্ষত্রটা আমি 70 বার দেখেছি, যেটা 70,000 বছর অন্তর একবার করে বলতো। তখন রাসূল বলছেন, ওই নক্ষত্রটা আমি রাসূল, আমার নূর ছিল। বলুন সুবহানাল্লাহ। তো সব তারা, সব নক্ষত্র তো উঠলো, গায়েব হয়ে গেল, কিন্তু রাসূলের ওই নক্ষত্র ডুবলো না, গায়েব হলো না। বলুন সুবহানাল্লাহ। सारे आँचू में आँचा समझिए जिसे, सारे आँचू में अच्छा समझिए जिसे,
है उस अच्छे से अच्छा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी। तमाम दुनिया जमीনে যত ভালো, যেটা সবথেকে ভালো মনে করবেন, সেই ভালো থেকেও যেটা সবথেকে আপনি দুনিয়ার মধ্যে সবথেকে ভালো যেটা মনে করবেন, সেই ভালোর ভালো আমার রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। सारे अच्छों में अच्छा समझिए जिसे है उस अच्छे से अच्छा हमारा नबी। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचे से ऊंचा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी। अल्लाहुम्मा قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون قال النبي صلى الله عليه وسلم أفضل الأعمال الحب في الله والبغض في الله أو قال كما النبي عليه السلام। হাজিরিন, আজকের পবিত্র মাহফিলের আগত মেহমান বিন্দুগণ, প্রতি বছরের ন্যায় এবছর কায়েম হয়েছে। আল্লাহ যেন এটাকে জারি রাখাই, সকলে বলুন আল্লাহু আমিন। কিছু যেন নিয়ে যেতে পারি, শুধু শুনে গেলে কান দিয়ে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দিয়ে চলে গেলে হবে না। কারণ জানার তো কোনো অভাব নেই, শোনার তো অভাব নেই। পৃথিবীর জমিনে কত হাজার হাজার মাহফিল হচ্ছে, আপনার গ্রামে, আপনার মহল্লায়, আপনার পাড়ায়, আপনার মোড়ে, আপনার চৌরাস্তায়, গ্রামে গঞ্জে, গলিতে গলিতে, প্রত্যেকটা হোম টু হোম, ঘরে ঘরে আল্লাহ এবং রাসূলের কথার মজলিস তৈরি হচ্ছে। বড় বড় উলামা হযরতরা এসে তাদের মুখনিসৃত বাণী আপনাদের শোনাচ্ছে। আমরাও জানছি, শুনছি, অনেক জেনেছি। জ্ঞানের ভান্ডারটা কম নেই, জ্ঞানের ভান্ডার অনেক বেড়ে গিয়েছে। একটা জিনিসে আমি আপনার সব জায়গায় একটা জিনিসে আমাদের ঘাটতি, গ্যাপ রয়ে যাচ্ছে, যে যা জানছি, যা শুনছি, সেই অনুযায়ী আমলে জিন্দেগি তৈরি করতে পারছি না। এই জায়গায় আমাদের গ্যাপ গ্যাপ গ্যাপ, ঘাটতি ঘাটতি। রাসূলুল্লাহ বললেন, শুধু শুনলে হবে না, জানলে হবে না। মুখ দ্বারা আমার নবী, আমার মোহাব্বত সাব্যস্ত হয় না। মুখ দ্বারা আমি রাসূল আমাকে প্রেম করলে বললে ওটা প্রকৃত প্রেম নয়। প্রকৃত প্রেম তখনই হবে আমি নবী যা বলেছি সেই অনুযায়ী আমলে জিন্দেগি তৈরি করবে। যদি এই রকম প্রকৃত ভাবে আমলে জিন্দেগি তৈরি করে আমার আদর্শের উপরে তোমাদের লাইফ স্টাইলটা যদি তৈরি করতে পারো, আমি রাসূল আমার সঙ্গে তোমাদের প্রকৃত মোহাব্বত হয়ে যাবে। আর এই মোহাব্বতটা হয়ে যাওয়া মানে জান্নাতে আমি রাসূল আমার সঙ্গে তোমাদের থাকার জায়গাটা হয়ে যাবে। জোরে বলুন, জোরে বলেন। রাসূল চাইছেন কাজ দ্বারা যেন মোহাব্বত হয়, মুখ দ্বারা যেন মোহাব্বত না হয়। কারণ যারা সারা জিন্দেগি যদি বলি হুজুর আপনাকে ভালোবাসি, হুজুর আপনাকে প্রেম করি, হুজুর আপনাকে ভালোবাসি, এই মুখ দ্বারা মোহাব্বত সাব্যস্ত হয় না। এই মুখ দ্বারা যতই মোহাব্বত দেখাই না কেন, এই মোহাব্বত আল্লাহ এবং রাসূল কোনো পরোয়া করে না, করে না, করে না। রাসূল বলছেন আমি যা বলছি একটু শোনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি রাসূল তোমাদের হয়ে সুপারিশ করব। জোরে হবে না সুবহানাল্লাহ। আজ আমি গুনাহগার এসেছি ফুরফুরা শরীফ থেকে। ফুরফুরা সুলতানুল ওলিয়ে বাঙ্গাল, ফুরফুরার প্রতিষ্ঠাতা হযরত আল্লামা পীর সৈয়দ শাহ হুসাইন আল বুখারী আল গাজী রাহমাতুল্লাহ আলাইহির আমি গোলাম 18তম বংশধর আমার আব্বাজান হযরত আল হাজ মাওলানা মুফতি সৈয়দ আলমগীর হুসাইন মাদ্দাজিল্লাহুল হুজুরের আমি বড় সাহেবজাদা। আজ গুনাহগার এসেছি, কিছু কথা রাখবো, আলোচনা করব, তারপরে বিদায় নিয়ে নেব। আমি আপনাদের জন্য, সকলের জন্য দোয়া করব। আপনারা
আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে আপনাকে যা বলা সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সকলে যেন সুস্থ সবলে যেন জিন্দেগি তৈরি করে, যেন দুনিয়া থেকে ইবাদত বন্দেগি করে আমলের ভান্ডারটা তৈরি করে জান্নাতে যেন রাসূলুল্লাহর সঙ্গী হয়ে জান্নাতি হয়ে যায়। সকলে বলুন আল্লাহু আমিন। তো ভাইজান, আপনি কখন প্রকৃত মুসলমান হবেন? সব আলোচনা সব তো শুনলেন, কত কোরআন সুন্নাহর কথা শুনলেন, মূল একটা জিনিস সর্বদাই আপনার মাথায় থাকতে হবে, তাহলে আপনি প্রকৃত মুমিন হয়ে যাবেন, আল্লাহর প্রিয় হয়ে যাবেন, রাসূলের প্রিয় হয়ে যাবেন। কখন আপনি হবেন? দুটো জিনিস মাথায় রাখবেন, এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর প্রেম। এই দুটো যখন অন্তরে তৈরি হয়ে যাবে, আল্লাহর ভয় এবং রাসূলের প্রেম থাকলে আপনি প্রকৃত মুমিন হয়ে যাবেন। কারণ আল্লাহর ভয় থাকলে, রাসূলের প্রেম থাকলে আপনি গুনাহ করতে পারবেন না, চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, রাহাজানি করতে পারবেন না, পরের মাল আত্মসাৎ করতে পারবেন না। আল্লাহর ভয়, রাসূলের প্রেমের আগুন আপনার অন্তরে দাউ দাউ করে জ্বলবে, আপনাকে সর্বদাই আল্লাহর পথের পথিক বানিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, রাসূলের প্রেম দুটো অন্তরে থাকতে হবে, কারণ এই দুটো যখন তৈরি হয়ে যাবে আপনি প্রকৃত মুমিন হয়ে যাবেন। রাসূলের প্রেমের আগুন সর্বদাই আল্লাহমুখী হবে, রাসূলমুখী হবে, সিরাতাল মুস্তাকিমের পথের পথিক বানাবে। আরে পরে নামাজ, পরে ইবাদত, পরে হজ, পরে যাকাত, আগে রাসূলকে চিনুন। যার ওসিলায় হজ, কোরআন, নামাজ, ইবাদত বন্দেগী পেয়েছেন তাকে আগে চিনুন, তার প্রতি আকীদা দুরুস্ত করুন, তার প্রতি আকীদা মজবুত করুন, প্রেম তৈরি করুন অন্তরে। হযরতে বেলালের মতো, হযরতে সিদ্দিক আকবরের মতো, হযরতে ওমর ফারুকের মতো, আলীর মতো, সাহাবা হুজুরদের মতো মুস্তাহিদ বুজুর্গদিন, মুসান্নিফিন, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, পীরানে তরিকার, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার পীর মাশায়েখ এ পর্যন্ত যত ওলি আউলিয়া এসেছেন তাদের মতো আকীদা দুরুস্ত করুন। তাদের একটাই চিন্তা ছিল আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া, রাসূলের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ রাসূল যে সংবিধান রেখে গেছেন সেই সংবিধান অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করা আর মানুষদিগকে সেই পথে চালনা করা, এটাই তাদের ছিল মূল উদ্দেশ্য, মূল টার্গেট। এই উদ্দেশ্য কখনো ছিল না দুনিয়াতে এমন একটা কৃতিত্ব তৈরি করে যাব মানুষ আমাদেরকে নিয়ে বাহবাহ করবেন, বলি বলে বড় বড় লকাব দেবেন, বড় বড় সাইনবোর্ড বানাবেন। এটা তাদের কোনো উদ্দেশ্য ছিল না। তারা দুনিয়া জমিনে নিজেদেরকে ছোট করেছিলেন, আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করেছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আল্লাহ সেই সমস্ত ওলিদের দরজা মানুষের কাছে পরিচিতি লাভ করিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইসকে রাসূল চাই, নবীকে আগে চিনতে হবে, কারণ আপনি যে ইবাদত করবেন প্রত্যেকটা ইবাদতের সঙ্গে আমার রাসূলুল্লাহর নাম আছে। আমার নবীকে বাদ দিয়ে কোনো ইবাদত হয় না, হয় না। কেমন করে? আপনি সামান্য একটা পানি খেতে যাচ্ছেন, ডান হাত দিয়ে পান করছেন, এ তরিকা কার? এটা তো আমার রাসূলুল্লাহ। আপনি তিন শ্বাসে খাচ্ছেন, এই তরিকাটা তো আমার রাসূলুল্লাহ। মসজিদে যাচ্ছেন ডান পা দিয়ে, বার হচ্ছেন বাম পা দিয়ে, বাথরুমে টয়লেটে যাচ্ছেন বাম পা দিয়ে, বার হচ্ছেন ডান পা দিয়ে, জুতো পরিধান করছেন ডান পা দিয়ে, নামাজের নিয়ত সমস্ত সিস্টেম তরিকা প্রত্যেকটা জায়গায় আমার রাসূলুল্লাহকে ফলো করতে হচ্ছে। প্রত্যেক ইবাদতে আমার রাসূলুল্লাহর নাম আছে। যে ইবাদতে রাসূলের নাম নেই, যে ইবাদতে নবীর তরিকা পালন হয় না, ওই ইবাদতটা কখনো ইবাদত হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ যে ইবাদত দুনিয়ার জমিনে দিয়েছেন প্রত্যেকটা ইবাদতের আগে রাসূলের সিস্টেমটাকে আমার আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলকে বাদ দিয়ে কোনো ইবাদত হতে পারে না। প্রত্যেকটা তরিকা আপনাকে রাসূলকে ফলো করতে হবে। আপনি নামাজ তো কোরআন এসেছে, নামাজ কায়েম করো, কিভাবে আদায় করবে, কিভাবে করবে, নিয়ত করবেন, এটা তো আমার রাসূল শিখিয়েছেন। নবীকে ফলো করতে হবে প্রত্যেকটা জায়গায় আমার রাসূলুল্লাহর নাম। তাই আল্লাহ বারে বারে বলছেন নবীর অনুসরণ করো, নবীকে দুনিয়ার জমিনে তোমরা মডেল বানাও। রাসূলকে যখন তোমরা মডেল মেনে চলবে, আমি আল্লাহ বলছি ঘুরিয়ে তোমাদের ভালোবাসতে হবে না, আমাকে ডাইরেক্ট মহব্বত করতে হবে না, আমি আল্লাহ তোমাদের ভালোবাসতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কি মহাব্বত করেছিলেন। নবী তো দূরের কথা, নবী যেখানে থাকতেন মদিনার মহাব্বতটা করতেন বুজুর্গানে দিনরা। তারা বলতেন খবরদার, আল্লাহ নবীর শানটা আমার আল্লাহ এত বাড়িয়েছেন, রাসূল যে মদিনার জমিনে থাকেন সেই মদিনার বাবারা কোনো ফল পাথর কঙ্কর মাটি সম্পর্কে সমালোচনা করো না, কারণ সবসময় মাথায় খেয়াল রাখবে যে মদিনার জমিনে আমার রাসূলুল্লাহ বিদ্যমান আছে, কখনো না বিয়াদবি হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে আদব করতে কে শিখিয়েছেন? আমার আল্লাহ স্বয়ং। আল্লাহ নবী যাচ্ছেন রাস্তা দিয়ে, সাহাবা হুজুর কিছু মানুষ যাচ্ছেন রাসূলের সঙ্গে, সাথে সাথে একজন মানুষ, কিছু মানুষ দেখা গেল হাঁটতে হাঁটতে আমার নবীকে তো একটু ওভারটেক করে ফেললো। এটা আমাদের মধ্যে সাধারণত হয়ে থাকে। যখন রাসূলকে ওভারটেক করেছেন আমার আল্লাহর বরদাস্ত হলো না। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন সূরা হুজরাতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইয়িল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, তোমরা অগ্রগামী হয়েও না, আমার রাসূলুল্লাহর অগ্রে তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহ সব খবর রাখি। শুধু তাই নাই, আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আমার রাসূলের সম্মুখে কি রকম কথা বলবে, আমার নবীর দরবারে কি রকম আদব করবেন। আমার আল্লাহ সেটাও শিখিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, রাসূলুল্লাহকে এই রকম আদব করবেন, এই রকম সম্মান করবে। যখন নবীর দরবারে আসবে, রাসূলুল্লাহর দরবারে যেন তোমাদের গলার আওয়াজটা যেন বুলন্দ না হয়ে যায়, রাসূলের দরবারে তোমাদের আওয়াজটা যেন নিচু থাকে, আমার নবীর আওয়াজটা বুলন্দ হবে। তোমরা আমার রাসূলের দরবারে তদ্রূপ বড় গলায় কথা বলো না, যেমন তোমরা নিজেদের মধ্যে পরস্পর বলে থাকো। কারণ যদি তোমরা এর বিপরীত করো, রাসূলের দরবারে যদি একটু বড় গলায় কথা বলে ফেলো, তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা জানবেই না, তোমাদের না জানা অবস্থায় তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। কত সাবধান আমার রাসূলুল্লাহর প্রতি করলেন। এখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি মদিনায় থাকতেন, এখন বাদশা মনসুর জাফর বাদশা এসেছেন, এসে রাসূলের দরবারে জোরে জোরে কথা বলছেন। ইমাম মালিক হুজুরের বরদাস্ত হলো না। উনি বললেন, এই বাদশা, আপনার কি কোরআনের আয়াতটা মনে নেই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। আল্লাহ কি এই আয়াতে জানায়নি যে রাসূলের দরবারে আওয়াজটাকে বুলন্দ করতে নিষেধ করেছেন? আর আপনি নবীর দরবারে জোরে কথা বলছেন, আওয়াজটাকে নিচু করুন। ইমাম মালিক এত বড় রাসূলের প্রেমিক, বাদশাকে ছাড়লো না। বাদশা বলছেন, আমার একটু বিয়াদবি হয়ে ছেড়ে দিন, আমি একটু এসেছি মদিনার জমিনে রাসূলুল্লাহর দরবারে জিয়ারত করতে। আপনি যান, রাসূলের দরবারে জিয়ারত করুন। আল্লাহ নবী দরবারে জিয়ারত করছেন, জিয়ারত করতে করতে জিয়ারত হয়ে গেছে। এখন দুটো হাত তুলে আমরাও তো দোয়া চাই, ওলিদের দরবারে গেলে তো দোয়া চাই, ওলিদের দরবারের দিকে ফিরে দোয়া চাই। এমন সময় ওই বাদশা জাফরের মাথায় প্রশ্ন আসলো, আরে আমি দোয়াটা কি নবীর রওজার দিকে ফিরে চাইবো, না আমি কাবার দিকে ঘুরে যাব? মনে খটকা। তো মদিনার গ্র্যান্ড মুফতি ইমাম মালিক হুজুর আছেন, একবার তো জিজ্ঞাসা করে নি, হুজুর হুজুর বেয়াদবি মাফ করুন, আমি দুটো হাত তুলে মোনাজাত করব, এই মোনাজাতটা কি নবীর দরবারের দিকে ফিরে চাইবো, না আমি কাবার দিকে ঘুরে যাব? ইমাম মালিক বললেন, সাবধান, যে নবীর দরবারে এসেছেন যিনি হলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার পর্যন্ত तमाम মানুষের যিনি কিয়ামতের দিন শাফাআতকারী, তার দরবারে এসে বলছেন তার দরবার থেকে মুখটা ঘুরিয়ে কাবার দিকে ঘুরে যাবেন না, রাসূলের দরবারের দিকে ফিরে দোয়া চান, আমার রাসূল খুশি হবে, কিয়ামতের ময়দানে রাসূল আপনার জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম আদব শিখাচ্ছে। এখন তো সবাই বলবে বেদাত শিরক চলবে না, কিন্তু ইমাম মালিক মালিকি মাযহাবের বিখ্যাত মুহাদ্দিস মুস্তাহিদ, যিনি রাসূলুল্লাহর দরবারে শত শত 60-70 বছর মদিনায় কাটিয়ে দিলেন, যিনি জুতো ব্যবহার করলেন না, এত আদব এত ইজ্জত করতেন, তিনি জানিয়ে দিলেন ফতোয়া। এই দুনিয়া জমিনের মানুষ শুনে রেখে দেন, আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় রাসূলুল্লাহর পাগল ছিলেন, নবীর প্রেমিক ছিলেন, যে তিনি মদিনার জমিনে কিছু কম 70 বছর মদিনার জমিনে কাটিয়ে দিলেন। কিন্তু আল্লাহর ওলি নবীর পাগল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি জীবনে তিনি জুতো ব্যবহার করলেন না। আল্লাহর ওলি নবীর পাগল ইমাম মালিক হুজুরের ছাত্ররা একদিন বলেই ফেললো, ও আল্লাহর ওলি ইমাম মালিক, কি ব্যাপার মদিনা
মদিনার জমিনে আপনি কেন জুতো ব্যবহার করেননি? আপনি নঙ্গা পায়ে খালি পায়ে হেঁটে হেঁটে আপনার পায়ের অবস্থা কি হয়েছে? অন্তত একটা জুতো পরিধান করুন। ওই সময় ইমাম মালিক বলেছিল, ও রাসূলুল্লাহর পাগল, শোনো শোনো শোনো, আমি মদিনার জমিনে কিভাবে জুতো পরিধান করে আমি চলবো? যে জমিনে আমার রাসূলুল্লাহ বিদ্যমান আছে, আমি ইমাম মালিক, আমার কখনো সাহস হয় না যে আমি মদিনার জমিনে জুতো পরে আমি ঘুরবো। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে আমি মদিনায় জুতো পরবো, আমার নবী এখানে আছেন, মদিনায় বর্তমান উপস্থিত বিদ্যমান, আর সেই মদিনার মাটিতে ঘুরে বেড়াবো জুতো পরে? এই সাহসটা আমার হয়নি। শুধু তাই নয় আমার ভাইজান, ইমাম মালিক রাসূলুল্লাহর এত পাগল ছিলেন, এত বড় দেওয়ানা ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাসূলুল্লাহর মদিনায় মুনওয়ারায় রাসূলুল্লাহ দরবারে তিনি বসে বসে হাদিসের দর্শ দিতেন। আহারে, নবীর কত মূল্যবান কথা তিনি মদিনার জমিনে তিনি হাদিসের দর্শ দিতেন। হাজার হাজার মানুষেরা আল্লাহর ওলি ইমাম মালিক হুজুরের কাছে তিনি এসে বসে বসে ইমাম মালিক হুজুরের জবান থেকে রাসূলুল্লাহর হাদিসগুলো শুনতো। বড় বড় মাজমা তৈরি হয়ে যেত। এ দুনিয়ার মানুষ, আপনারা নাম শুনেছেন আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় আমার আল্লাহর ওলি ছিলেন। তিনি বলেন, আমি মদিনার জমিনে গিয়ে দেখি আল্লাহ নবীর পাগল দেওয়ানা ইমাম মালিক রাসূলুল্লাহর শানে তিনি হাদিসের দর্শ চালু করে দিয়েছেন। হাজার হাজার মানুষ ইমাম মালিক হুজুরের মুখ থেকে হাদিস কানা শুনছে। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক কি করব? আমি থাকতে না পেরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজমায় ওই মজলিসের কাছাকাছি আমি এক সাইডে বসে বললাম, আমিও মনোযোগ সহকারে রাসূলুল্লাহর হাদিস শুনতে থাকলাম। ইমাম মালিক হাদিস পড়াচ্ছেন, আমি দেখছি রাসূলুল্লাহ যখন হাদিস তিনি পড়াচ্ছেন, কি মোহাম্মদ, কি প্রেমে হাদিস পড়াতে পড়াতে ইমাম মালিক দেওয়ানা হয়ে গিয়েছে। দুনিয়ার কোনো খেয়াল নাই, খেয়াল নাই, খেয়াল নাই। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দেখলাম, হঠাৎ আমার নজরে একটা জিনিস পড়লো। সেটা অন্য কিছু নয়, সেটা হলো কালো একটা বিষাক্ত বিচ্ছু। কোথা ছিল আমি জানি না, জানি না, জানি না। ইমাম মালিক হুজুর হাদিসের দর্শ দিচ্ছে, আর ওই কালো বিষাক্ত বিচ্ছুটা এসে ইমাম মালিক হুজুরের শরীরে বারবার দংশন করছে। হুজুরের শরীরের বিষের ক্রিয়ায় রং পরিবর্তন হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দেখলাম ওই বিষাক্ত বিচ্ছুটা একবার নয়, দুবার নয়, 16 বার দংশন করে ফেললো। তবুও রাসূলুল্লাহর পাগল দেওয়ানা ইমাম মালিক হাদিসের দর্শ বন্ধ করেননি। বহু সময় অতিবাহিত হয়ে গেল। এক সময় যখন হাদিসের দর্শ কমপ্লিট হলো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক থাকতে পারলাম না। আমি ইমাম মালিক হুজুরকে বলি ফেললাম, ও আল্লাহর ওলি নবী প্রেমিক, কি ব্যাপার? আপনি কেন হাদিসের দর্শ চালু রেখেছেন আর একটা বিষাক্ত বিচ্ছু আপনাকে দংশন করছে? কেন আপনি কেন ওই বিচ্ছুটাকে তাড়ালেন না? ও আল্লাহর ওলি, একবার আপনি জানিয়ে দিন, একবার জানিয়ে দিন। ওই সময় নবীর পাগল, নবীর দেওয়ানা ইমাম মালিক বলেছিল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো শোনো, আমি ইমাম মালিক যখন হাদিসের দর্শ দিয়ে আমি দেওয়ানা হয়ে যাই, আমার সাহস হচ্ছে না যে আমার সম্মুখে নবীর এত দামি কথা বিদ্যমান আছে, রাসূলুল্লাহর এত পাক জবানের কথা আছে, আমি দর্শ দিচ্ছি, তালিম দিচ্ছি। এই রকম সময়ে যদি ওই বিচ্ছুটা দংশন করে, সামান্য বিচ্ছুর জন্য আমি কি করে রাসূলুল্লাহর ওই হাদিসের তালিম মজলিস মাজমাটা আমি বন্ধ করে দেব? ও আব্দুল্লাহ ইবনে মুবারক, সামান্য বিচ্ছু তো দূরের কথা, মদিনার জমিনে যদি এর থেকে যদি আরো কঠিন আযাব আছে, কষ্ট আছে, আমি আল্লাহর ওলি নবীর পাগল, নবীর দেওয়ানা ইমাম মালিক ওই রাসূলুল্লাহর হাদিসের সম্মানের খাতিরে আমি হাদিসের দর্শ মাজমা আমি কখনো বন্ধ করব না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, হুজুর আপনি হাদিসের দর্শ দিচ্ছেন, বিচ্ছুটা কামড়াচ্ছে বারবার, হাদিস বন্ধ করলেন না? আপনার শরীরের রং চেঞ্জ হয়ে গেছে। আল্লাহর ওলি কি বলছেন জানেন? এই আব্দুল্লাহ ইবনে মুবারক,
সামান্য বিচ্ছুর জন্য আমি রাসূলুল্লাহর এত পবিত্র কথা আমি বন্ধ করে দেব? আমি ইমাম মালিক, আমার সহ্য হয় না, আমার বরদাস্ত হয় না, আমি এটা কখনো করতে পারি না, আমার সে সাহসটা হয় না। জানি না যদি বিয়াদবি হয়ে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। একে বলে প্রেম, একে বলে ইসকে রাসূলে কখনো কম্প্রোমাইজ হয় না। এটা রাসূলের সঙ্গে ডাইরেক্ট আমাদের দিলের অন্তরের সম্পর্ক। এটা থাকলেই তবে রাসূলের প্রেমিক হবে। আহা, ইমাম মালিক মদিনায় কাটিয়ে দিলেন এইভাবে। হ্যাঁ, আজ আমাদের মোহাব্বত আছে, প্রেম আছে। রবিউল আউয়াল মাস আসলে বড় বড় জুলুস করছে, বিরাত সিরাতে নবী পালন করছি, নবী দিবস পালন করছি। হ্যাঁ, একটা বছরে, সারা বছরে একটা মাসে রাসূলুল্লাহর প্রেম উতলে পড়ে। করুন, কোনো সমস্যা নেই। সারা বছর রাসূল বললেন গুনাহ করবে না, অন্যায় করবে না, চুরি করবে না, মিথ্যা কথা বলবে না। সেই জায়গায় রাসূলকে কখন ফলো হলো? হ্যাঁ, প্রেমিকাকে মহব্বত করে, মাসুকাকে মহব্বত করে। শুধু বলছে আমি তোমায় ভালোবাসি, কিন্তু মাসুকা যদি কিংবা মাসুক যদি তার কথা না শুনে, তাহলে ওটা কিসের প্রেম, কিসের মহব্বত? সেই রকম রাসূলকে আমরা মহব্বত করি, কিন্তু নবীর কথা শুনি না। এটা কিসের প্রেম, কিসের মহব্বত? এই মুখ দ্বারা মহব্বত সাব্যস্ত হয় না। নবী চাইছেন, কষ্ট করছেন, উম্মত জান্নাতি হবে, উম্মত জান্নাতি হবে। রাসূলের মদিনায় মানুয়ারাই আমাদের সব খবর রাসূলের দরবারে চলে যায়। যদি উম্মত ভালো কাজ করে সেটাও নবী জানেন, উম্মত খারাপ কাজ করলে রাসূলের দরবারে যায়। ভালো কথা শুনলে নবী শুকরিয়া আদায় করে, গুনাহ করলে উম্মতের হয়ে আল্লাহর কাছে মাপ চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী এতটা মহব্বত করেন আমাদের, যাতে কোনো ভেজাল থাকে না, যাতে কোনো খাদ নেই, ঘাটতি নেই। আমরা নবীকে মহব্বত করি, এতে ঘাট আছে, এতে খাদ আছে, এতে ঘাটতি আছে। আল্লাহর ওলিদের কথা বলে শেষ করা যাবে না। ইমাম মালিকের জামানায় কারো সাহস ছিল না যে মদিনার কোনো গাছ পাতা ফল, নবী তো দূরের কথা, রাসূলের রওজা তো দূরের কথা, একটা মদিনার কাঁকরের কেউ যদি সমালোচনা করে, হুজুর কড়া ফতোয়া দিতেন। এত বড় রাসূলুল্লাহর পাগল ছিলেন। শুধু তাই নয়, আমার ভাইজান কি বলবো, আল্লাহর ওলি, আল্লাহর নবীর পাগল রাসূলুল্লাহ দিওয়ানা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো একটা হাদিসের কিতাব লিখেছেন। সেই হাদিসের কিতাবের নাম হলো মুয়াত্তা। আমরা মুহাদ্দিসিন হুজুররা বহু মুয়াত্তা কিতাব পড়েছেন। কেন? মুয়াত্তা এমন একটা কিতাব যাকে ফলো করে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সিয়াসাতটা লেখা হয়েছে। বিশেষ করে ফিকহি যত মাসাইল গুলো সিয়াসাতটা মুহাদ্দিসিন হুজুররা মুয়াত্তা ইমাম মালিক যে হাদিসের কিতাবকে অনুসরণ করেছেন। এত মর্যাদা সম্পন্ন মুয়াত্তাকে, যাতে ইমাম মালিক প্রতি হাদিস লেখার আগে গোসল করতেন, নামাজ পড়তেন, দরুদ পড়তেন, সালাম পড়তেন, একটা করে হাদিস লিখতেন। এত মহব্বতে নিজের অন্তর থেকে কলম চালিয়েছিলেন ইমাম মালিক। এ দুনিয়া জমিনের মানুষ রেখে দেন আল্লাহর ওলি, আল্লাহর পাগল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এই মুয়াত্তা কিতাবটা তিনি লিখলেন 1 বছর নাই, 2 বছর নাই, 40টা বছর ধরে আল্লাহর ওলি ইমাম মালিক মুয়াত্তা হাদিসের কিতাব কমপ্লিট করে ফেললেন। হাদিস লেখা কমপ্লিট হয়ে গিয়েছে। ওই হাদিসের কপিটাকে তিনি নিয়ে চলে গেলেন কোথায়? দরিয়ার সামনে, পানির সামনে গিয়ে আল্লাহর নবীর পাগল ইমাম মালিক কি আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ এ রব্বুল আলামিন রহমানুর রহিম, যদি এটা আপনাকে খুশি করার জন্য লেখা হয়, রাসূলকে যদি খুশি করার জন্য লেখা হয়, তাহলে আমি হাদিসের কপিটা পানিতে আমি ফেলে দেবো, ডুববে না, ভিজবে না, নষ্ট হবে না। আর যদি আপনাকে না খুশি করার জন্য লেখা হয়, রাসূলকে যদি না খুশি করার জন্য লেখা হয়, তাহলে আমি হাদিসের কপিটা ফেললে ভিজে যাবে, ডুবে যাবে, নষ্ট হয়ে যাবে। এই দুনিয়া জমিনের মানুষ এই বলে আল্লাহর ওলি রাসূলুল্লাহর পাগল নবীর দেওয়ানা ইমাম মালিক কি করলেন? এই বলে দোয়া আছে আল্লাহ দরবারে ফরিয়াদ করে মুয়াত্তা হাদিসের কিতাবের কপিটা তিনি দরিয়ায় পানিতে তিনি ফেলে দিলেন। ও ভাইজান, অনেকক্ষণ হয়ে গেল, আল্লাহর ওলি ইমাম মালিক অনেক পরে যখন হাদিসটা তিনি তুলেছেন, ওই হাদিসের কিতাবটা ডুবা তো দূরের কথা, আল্লাহর ওলি ইমাম মালিকের লেখা মুয়াত্তা হাদিসের কিতাব 1 ফোঁটা পানি পর্যন্ত স্পর্শ করতে পারিনি। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? তিনি লিখার কপিটা নিয়ে চলে গেলেন।
আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ যদি আপনাকে খুশি না করার জন্য লেখা হয়, রাসূলকে যদি না খুশি করার জন্য লেখা হয়, আমি ফেলছি তাহলে ডুববে, নষ্ট হবে। আর যদি আপনাকে খুশি করার জন্য লেখা হয়, রাসূলকে যদি খুশি করার জন্য লেখা হয়, তাহলে আমি ফেলবো, কিচ্ছু হবে না। হুজুর বলে ফেললেন, ডুবলেন। আরে ডোবা তো দূরের কথা, এক ফোঁটা পানি ইমাম মালিকের ওই মতটা কিতাব স্পর্শ করতে পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুকাম্মাল হয়ে গেছেন, পরিপূর্ণ হয়ে গেছেন, কামালিয়াতের অধিকারী হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। কি হলো? সে গরম পানি বললাম, কোথায় গেল? এই লিয়ে আসো, গরম পানি লিয়ে আসো। দেরি করছো কেন? আর আপনারা একটু মজলিসে বসে যান, একটু মজলিসের সৌন্দর্যটা নষ্ট হচ্ছে। যারা দাঁড়িয়ে আছেন মাহফিলে চলে আসেন। এত জান্নাতের বাগান তৈরি হয়েছে আর বাগানের বাইরে আছেন, আমাকেও খুব কষ্ট হচ্ছে। আসুন না, বাগানের ভেতর ঢুকে যান, কেউ পালাবেন না যেন আবার। আর এত উঠাউঠি করলে তো খুব ডিস্টার্ব হয় না? যার ট্যাঙ্ক খালি করার দরকার আছে একেবারে খালি করে চলে আসুন, মজলিসে বসুন, একটু শুনুন, আমারও ভালো লাগবে, আপনাদের সুন্দর মনোযোগ সহকারে। নজর উঠা কে দেখ লো জমাল লাগা জবাব है, जमाल ला जवाब है। नजर उठा के देख लो जमाल ला जवाब है, जमाल ला जवाब है। नजर उठा के देख लो जमाल ला जवाब है। मदीना तू रसूल का ख्याल ला जवाब है। চোখটা তুলে দেখো, আমার রাসূলুল্লাহর সৌন্দর্যটা লা জবাব, কোনো জবাবই হয় না। বলুন না সুবহানাল্লাহ। আরে মদিনা মনোয়ারাটা আমার রাসূলুল্লাহর এই খেয়াল, এই চিন্তা ভাবনাটাও লা জবাব, কোনো জবাবই হয় না। বলুন না সুবহানাল্লাহ। नजर उठा के देख लो जमाल ला जवाब है, जमाल ला जवाब है। नजर उठा के देख लो जमाल ला जवाब है। मदीना तू रसूल का ख्याल ला जवाब है, ख्याल ला जवाब है। सवाल ये है कि बदरिया हिलाल ला जवाब है, हिलाल ला जवाब है। सवाल ये है कि बदरिया हिलाल ला जवाब है, जवाब ये है, जवाब ये है। आमिना का लाल ला जवाब है, जवाब ए है। आमिना का लाल ला जवाब है। नजर उठा के देख लो जमाल ला जवाब है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वा आली सय्यिदिना मौलाना। जिसे नबी ने कह दिया हराम ओ हराम गए, जिसे नबी ने कह दिया हराम ओ हराम गए। जिसे नबी ने कह दिया हराम ओ हराम गए, जिसे हलाल कह दिया हलाल ला जवाब गए। রসুল যেটা হারাম বলেছেন ওটা হারাম, আর রসুল যেটা হালাল বলেছেন এমন বিশুদ্ধ হালাল যার কোনো জবাবই হয় না। লা জবাব। বলুন সুবহান। जिसे नबी ने कह दिया हराम ओ हराम है, जिसे नबी ने कह दिया हराम ओ हराम है। से हलाल कह दिया हलाल ला जवाब है। नजर उठा के देख लो जमाल ला जवाब है, जमाल ला जवाब है। जो अहले बैत है असल वही तो नूर नस्ल गए। अहले बैत कारा, आले रसूल कारा জানেন?
প্রকৃত আলে রসুল যাদের শরীরে ব্লাড আমার নবীর ডাইরেক্ট ব্লাড বইছে বহন করছে, কাদের শরীরে? যারা আলে রসুল তারাই যারা হাসনাইন করিমাইন সৈয়দ সুহাদা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের যারা নসল তারাই হচ্ছে প্রকৃত আলে রসুল ডাইরেক্ট আওলাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান ফাতেমা থেকে এই নসলটা আজ জারি আছে। কেন? রসুল বলেছেন সারা পৃথিবীর বংশ তাদের পিতার থেকে সাব্যস্ত হবে, কেবলমাত্র শুধু শুধু আমি রসুল আমার বংশধর আমার মেয়ের থেকে জারি হবে। বলুন সুবহানাল্লাহ। তার রসুলের মেয়ে হচ্ছেন ফাতেমাতুজ জাহরা, তানার থেকে ইমাম হাসান ইমাম হুসাইন। প্রকৃত এই আলে রসুল যে চেনটা চলে আসছে তারাই আলে রসুল। সুলতানুল হিন্দ খাজা মুঈনুদ্দিন আজমিরি তিনি আলে রসুল। ইমাম হুসাইন হুজুরের বংশধর। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর তিনি ইমাম হাসানের বংশধর, আলে রসুল। ফুরফুরার প্রতিষ্ঠাতা আওলাদে রসুল সৈয়দ শাহ হুসাইন বুখারী তিনি ইমাম হুসাইনের 13তম বংশধর, তিনি আলে রসুল। এই নসলদের সাজ্জাদের বলা হয় সাদাতে কিরাম, কেউ বলে সৈয়দ, কেউ বলে আহলে বাইত। জোরে বলুন না সুবহানাল্লাহ। जो अहले बैत गए असल वही तो नूर नस्ल गए, जो अहले बैत गए असल वही तो नूर नस्ल गए। हसब नसब में मुस्तफा की आल लाजवाब गए, नजर उठा के देख लो जमाल लाजवाब गए। अल्लाहुम्मा তো ভাইজান, দুনিয়া জমিনে আমাদের আকীদা, আমাদের সুন্নত, আমাদের মোহাব্বত একটাই ডেস্টিনেশন হবে, সেটা হচ্ছে আমার রসুল। মদিনা মুনাওয়ারা আমাদের ডেস্টিনেশন হবে। কারণ নবী বলছেন আমার রওজা যে একবার জিয়ারত করলো সে যেন আমি নবী আমার সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ করলো, আর যেটা করলো কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবী আমার ওয়াজিব হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, রসুল বললেন মদিনায় মুনাওয়ারায় যে ব্যক্তি মৃত্যুবরণ করলো আমি রসুল তার জন্য সুপারিশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো দেন, নবী তো তিনি বন্টন করে, আল্লাহ ডাইরেক্ট কিছু দেন না। রসুল বললেন আল্লাহ হচ্ছেন দেনেওয়ালা, আমি নবী সেগুলো বন্টন করি। আমি রসুল আমার হাত দিই, আমাকে ভায়া করে তামাম দুনিয়াতে বন্টন হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। এখন রসুলের ভায়া করে আমার আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কিছু যা দেন, নিয়ামত বরকত রহমত রেজেক রুজি যা দেন, নবীকে মদিনাওয়ালাকে ভায়া করে দেয়, তাহলে আমাদেরও একটা ভায়া না থাকলে আল্লাহর কাছে পৌঁছাবো কি করে? আল্লাহর নিকট সেই দোয়া, সেই ফরিয়াদ, সেই রুনাজানি যদি আল্লাহর কাছে চাইতে চাই, মাঝখানে নবীকে ভায়া করুন, ওয়াসিলা করুন, তাহলেই আমার আল্লাহর দরবারে কবুল হবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সম্মান আমার আল্লাহ বাড়িয়েছেন, ইজ্জত বাড়িয়েছেন। আল্লাহর কোরআন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম লিমা ইউহীকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াকুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। আমার আল্লাহর কোরআন বলছেন হে ঈমানদারগণ, আমার রাসূল যখন তোমাদেরকে কোনো জিনিসের প্রতি আহ্বান করবে যা তোমাদের প্রাণবন্ত করে, তোমরা আমার রাসূলুল্লাহর আহ্বানে সাড়া দাও, কারণ আমি আল্লাহ সমস্ত খবর রাখি, আমাকে ভয় করো। একদিন আমি আল্লাহ আমার দরবারে তোমাদের একত্রিত হতে হবে। আল্লাহ কত রসুলকে প্রেম করলেন। ইয়াসআলুনাকা আনিল ফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ। আমার রসুলকে আল্লাহ বলে দিচ্ছেন, যখন গনিমতের মাল সম্পর্কে মানুষ প্রশ্ন করছে তখন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, এই আমার হাবিব আপনি তাদের বলে দেন এই মালিকানার মিলকিয়াত, এই মালিকানাটা বলুন, এই গনিমতের মালের মালিক হলো আল্লাহ এবং তার রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ রাসূলুল্লাহর নামটা জুড়িয়ে রেখেছেন। এত প্রেম করেন, এত মহব্বত করেন, এত ভালোবাসেন যে নবীকে কখনো পৃথক করেননি। আমার আল্লাহ সব জায়গায় রাসূলের নামটা নিজের নামের পাশে বিদ্যমান রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান ইজ্জত কিরকম বেড়েছেন। আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একজন মানুষ ছিল খুব পাপিষ্ট,
খুব গুনাহগার। এখন সারা জিন্দেগি সে কোনো ভালো কাজ করেনি, শুধু গুনাহ করে গেছে। এমন সময় তার মওত হয়ে গেল। কতদিন সে হায়াত পেয়েছিল? 200 বছর। লোক এত ঘৃণা করত, মানুষটাকে দাফন করলো না, গোসলও দিল না, তাকে একটা ভাগাড়ে নোংরা স্তূপে ফেলে দিল। বহুদিন কেটে গেল। আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালামের উপর আমার আল্লাহ ওহী নাজিল করছেন, এই মূসা যাও, আমার অমুক জায়গায় এক বান্দা পড়ে আছে, তুমি তার গোসল, তার জানাজার ব্যবস্থা করো। বলুন না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম চলে গেলেন, সেই এলাকায় মহল্লায় চলে গেলেন, খোঁজ করছেন মানুষটা কোথায়, মানুষটা কোথায়। যখন খবর নিচ্ছে তখন সে এলাকার লোক বলছেন, এই আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আপনি কার খোঁজে এসেছেন? আমাদের সমাজে সবথেকে খারাপ, নিকৃষ্ট, বাজে, তাকে আমরা এমনকি জানাজাও করি, এত পাপিষ্ট, আর আপনি তার খোঁজে এসেছেন? আপনি একজন আল্লাহর পয়গম্বর। হযরতে মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছে, আল্লাহ, সারা দুনিয়ার মানুষ সাক্ষী দিচ্ছে ওই মানুষটা খারাপ, তার কেউ ভালো গুণ বললে কেউ কিছু বললো না, আর আপনি তার সম্পর্কে বলছেন যাও গোসল জানাজার ব্যবস্থা করো। এই বলে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ তুলে দোয়া চাইছেন, আল্লাহ এর রহস্যটা কি একবার বলুন। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার রহমানুর রহিম গফুরুর রহিম, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, এই আমার নবী মূসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি জানি আমার ওই বান্দাটা 200 বছর হায়াত পেয়েছিল, জীবনে কখনো ভালো কাজ করেনি, সারা জিন্দেগি সে পাপ করে গেছে, গুনাহ করে গেছে। কিন্তু আমার নবী মূসা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমার উপরে তো একটা কিতাব নাজিল করেছি, সেই কিতাবটা অন্য কোনো কিতাব নয়, সেটা হলো তাওরাত কিতাব। এ আমার নবী মূসা শুনে রেখে দাও, আমার ওই গুনাহগার পাপিষ্ট বান্দা যখন তোমার উপরে ওই অবতীর্ণ তাওরাত কিতাবটা যখন সে মাঝে মাঝে যখন কিতাবটা খুলে যখন সে পড়তো, যখন ওই তাওরাতের কিতাবের মধ্যে যখন আমার শেষ জামানার নবী হুজুর আকরাম তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার শেষ জামানার নবীর যখন নামটা ওই তাওরাত কিতাবে এসে যেত, আমার ওই বান্দা কি করত? সে থাকতে না পেরে মুহাব্বতের সঙ্গে আমার ওই নবীর নামে একটা মুহাব্বতের চুম্বন দিত, চোখে লাগাতো, এবং আমার শেষ জামানার নবীর উপরে দরুদ ও সালাম পড়তো। এইটুকুন সে আমল করত। ও আমার মূসা শুনে রেখে দাও, এই আমলটা আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি, আমি এত সন্তুষ্ট হয়ে গিয়েছি যে আমি তার 200 বছরের গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক ওই মানুষটাকে আমি আল্লাহ আমার জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছি। আর একটু জোরে হবে না? আহা, এ মূসা, আমি আল্লাহ আমার রাসূলকে তো ভালোবাসি, আখিরি জামানার পয়গম্বরকে ভালোবাসি, যে আমার নবীর মুহাব্বতে প্রেমে এইটুকুন কাজ করতে পারে, আমি আল্লাহ কি করে থাকতে পারি? আমি তাকে জাহান্নামে কি করে দেব? আমার হাবিবকে তো সে ভালোবাসতো, আমার হাবিবকে দরুদ পড়তো, আমার হাবিবের নামে চোখে লাগাও চুম্বন দিত। আমি আল্লাহ আমার বরদাস্ত হয় না, আমার আরশ জমিন কেঁপে যেত। আমি আল্লাহ পাক তার জান্নাত ছাড়া আমি অন্য কোনো জায়গায় দেওয়ার কোনো আমি স্থির করতে পারতাম না। নবীর শান কিরকম, নবীর প্রেমটা দেখছেন? সে মূসা আলাইহিস সালামের উম্মত, কিন্তু আখিরি জামানার পয়গম্বরকে মুহাব্বত করলেন। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, এত আমার নবীকে ভালোবেসেছেন, এত রেসপেক্ট করেছেন, এত শান বাড়িয়েছেন। সমস্ত সৃষ্টির প্রথমে তো আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে তো তৈরি করেছেন, সবার প্রথম আমার রাসূল, তামাম আম্বিয়াদের পরে আমার আল্লাহর নবীকে পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়া জমিনের মানুষ শুধু তাই নয় ভাইজান, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পীর ছিলেন
কলকাতার মানিকতলা জমিনে শুয়ে আছেন হযরতে সৈয়দ ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, কি আমার নবীকে প্রেম করেছিলেন। তিনি রাসূলুল্লাহর মোহাব্বতে একটা নাতের কিতাব লিখে দিয়ে গেছেন, যেই কিতাবটার নাম হলো দেওয়ানে ওয়াইসি। সেই কিতাবের মধ্যে রাসূলুল্লাহ শান এত বাড়িয়েছেন যে তিনি আল্লাহর ওলি ফাতে আলী ওয়াইসি বলছেন যে ওই মদিনার মাটিটাকে, যে মদিনাতে আমার রাসূলুল্লাহ আছেন, ওই মদিনার মাটিটাকে আমি ফাতে আলী ওয়াইসি আমার চোখের সুরমা করে রাখবো। ও শুধু তাই নয়, এই দুনিয়া জমিনের মানুষ আল্লাহর ওলি রাসূলুল্লাহর পাগল সুফি ফাতে আলী ওয়াইসি, তিনি এক সময় দেখা গেল আল্লাহর ওলি ফাতে আলী ওয়াইসির সঙ্গে আমার রাসূলুল্লাহর স্বপ্নে দিদার বন্ধ হয়ে গেল। ফাতে আলী ওয়াইসি হুজুর সহ্য করছেন, ধৈর্য ধারণ করছেন যে আহারে আমার নবীকে তো আমি সব সময় দেখতাম, কি ব্যাপার হলো আমার রাসূলকে কেন আমি দেখতে পাচ্ছি না। এই বলে আল্লাহর ওলি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি অনেক সহ্য করলেন, কিন্তু রাসূলুল্লাহ প্রেমের আগুন তিনি আর থাকতে পারলেন না, বঙ্গোপসাগরে নেমে গিয়েছেন, গিয়ে বলছেন আমি আমার জীবনটা দিয়ে দেবো, কারণ যে জীবনে রাসূলুল্লাহ দিদার নেই ওই জীবনটার কোনো মূল্য নাই। আল্লাহর ওলি ফাতে আলী ওয়াইসি যখন তিনি এই রকম পানিতে নেমে গিয়েছেন, আমার নবী থাকতে পারলেন না, মদিনা থেকে আমার রাসূল চলে গেলেন, আল্লাহর ওলি ফাতে আলী ওয়াইসি হুজুরের সম্মুখে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, বলে এ ওয়াইসি কি করছো, বলো বলো এটা কেন তুমি করছো। ওই সময় ফাতে আলী ওয়াইসি বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে জীবনে আপনার দিদার নেই ওই জীবনটার কোনো মূল্য নাই, কোনো দাম নেই। আল্লাহর ওলি যখন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বলছেন এ ওয়াইসি যাও যাও যাও, আমি নবী বলে দিচ্ছি প্রতি বছর আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমার দিদার হবে। শুধু তাই নয়, আল্লাহর ওলি ফাতে আলী ওয়াইসি বলছেন ইয়া রাসূলুল্লাহ, সারা বছরে আমি একবার আপনাকে দেখব, আর বাকি সারা বছর সারা মাস আমি কি করব, আপনাকে তো না দেখে থাকতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, আমি জীবন রাখতে পারবো না। ওই সময় আল্লাহর নবী বলছেন এ ওয়াইসি যাও যাও, আমি রাসূল তোমাকে 6 মাস অন্তর দেখা দেবো। আল্লাহর ওলি বলেন না না হুজুর এতে হবে না। রাসূল বললেন যাও 3 মাস অন্তর, বলেন না না হবে না হবে না। নবী বললেন যাও প্রতি মাসে, হুজুর হবে না, প্রতি সপ্তাহে না হবে না, 3 দিন ছাড়া না হবে না, প্রতিদিনে না 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 হুজুর হবে না হবে না। দিনে আপনি একবার দেখা দেবেন, আর বাকি 24 ঘন্টায় বাকি ঘন্টা আমি কি করব। রাসূলুল্লাহ বললেন এ আমার পাগল দিওয়ানা ওয়াইসি, যা যা আমি নবী শেষবারের মতো জানিয়ে দিলাম, তুমি যখন চোখের পাতাটা খুলবে বন্ধ করবে, প্রত্যেকটা পলকে পলকে আমি নবী আমাকে দেখতে পাবে। আর একটু জোরে হবে না? আহ, রাসূল বলছেন যাও, প্রত্যেকটা পলকে পলকে চোখ খুলবে, আমি নবী আমাকে দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বলা হয় রাসূলে নামাপীর। এই রাসূলে নামাপীর কেন বলা হয় জানেন? ফাতে আলী ওয়াইসি হুজুরের লাকাব। রাসূলে নামাপীর কাদের বলা হয় জানেন? এত তো ওলি আছে, কাদের শান কাদের লাকাবে তো রাসূলে নামা লেখা নেই, একমাত্র ওয়াইসি হুজুরের নামে কেন লেখা জানেন? রাসূলে নামাপীর সেই হয় যিনি যখন তখন মনে করলে আমার নবীকে দেখতে পেতেন, আর যিনি যখন তখন মনে করলে যে কোনো মানুষের সঙ্গে রাসূলুল্লাহ দিদার করিয়ে দিতে পারতেন, তাকেই বলা হয় রাসূলে নামাপীর। সেই ছিলেন ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। বলুন না, তিনি যখন তখন মনে করলে নিজে দেখতেন, আর যে কোনো মানুষের সঙ্গে রাসূলের সঙ্গে দিদার করিয়ে দিতে পারতেন ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর ওলি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় আলেম মুহাদ্দিসের সম্মুখে একটা হাদিস তিনি বলেছেন। বড় মুহাদ্দিস বড় আলেম বলে এ আল্লাহর ওলি ফাতে আলী ওয়াইসি, এই হাদিসটা হলো জাল মওযু, এটা কোনো হাদিস নয়, হাদিস নাই। আল্লাহর ওলি ফাতে আলী ওয়াইসি হুজুর অসন্তুষ্ট হয়ে গেলেন, একটা জালালি ফায়েজে ওই আলেম মুহাদ্দিসকে মারলেন, সাথে সাথে সে বেহুশ হয়ে গেল, তার একটু তন্দ্রা ভাব এসে গেল। সেই আলেম মুহাদ্দিসটা তন্দ্রা ভাব যখন একটু ঘুম এসে গেল, দেখতে পেলেন যে তার সঙ্গে রাসূলুল্লাহ দিদার হয়ে গেছে। আল্লাহর নবী তাকে বলছেন এ আলেম মুহাদ্দিস, আমার ওয়াইসি যেটা বলছে তুমি মেনে নাও, মেনে নাও, কেন আমি নবী নিজে সাক্ষী দিচ্ছি, ওয়াইসি যে কথা বলেছে আমি রাসূল সাক্ষী দিচ্ছি, ওই কথাটা আমি বলেছি।
কি বলছেন আলেম মুহাদ্দিস, তুমি কেন বলছো জাল মওযু, যেটা হাদিস নয়? আমি নবী তো নিজে বলছি, কথাটা আমি বলেছি, বলুন না সুবহানাল্লাহ। অতএব ওয়াইসি ফতে আলী ওয়াইসি যা বলেছে ওটা ঠিক, ওটা কখনো ভুল নয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। একে বলে নবীর পাগল, একে বলে রাসূলুল্লাহর ইশক, একে বলে আশিকে রাসূল, একে বলে ইমানদার নবীর পাগল। দেবানা দেবানা দিবানা দিবানা দিবানা, এই সানে নামাজের, এই নামাজে দেওয়ানা দেওয়ানা দেওয়ানা, ধরো এটা ধরো, এমন যে এতে কোনো কম্প্রোমাইজ হয় না, হয় না, হয় না। এটা ইশকে রাসূলুল্লাহর সঙ্গে মামলা, এটা ইশকে রাসূলের সঙ্গে মামলা, এটা ইশকে রাসূলের সঙ্গে মামলা। ইশক যদি না হয় কোনো জীবনের কোনো দাম হতে পারে না, পারে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পদে থাকবেন। ফুরফুরার বড় হুজুর বলতেন, বাবা হয় তোমরা ওলি হয়ে যাও, আর যদি না ওলি হতে পারো অন্তত ওলিদের দলে হয়ে যাও, বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের আকীদা তো আহলে সুন্নাতুল জামাত। এই আহলে সুন্নাতুল জামাতে বড় বড় ইমাম এসেছেন, মুস্তাহিদ এসেছেন, বুজুর্গানে দ্বীন এসেছেন। সবার এক একটা কৃতিত্ব, চরিত্র, আখলাক, আদর্শ ছিল যে তারা মানুষের কাছে সঠিক দিনটাকে ছড়িয়ে দিয়েছেন। আজকে হিন্দের জমিনে আমরা মুসলমান হয়েছি, টুপি পরছি, আমাদের ইবাদত, আমাদের বন্দেগি করছি, সবার মূলে অবদান আল্লাহর ওলিদের দ্বারাই। সেই ওলিদের মধ্যে একজন অন্যতম ওলি ছিলেন, জানার দ্বারাই হিন্দের জমিনে ইসলামের দাওয়াতটা ছড়িয়ে গেছে, ইলমে মারিফাতের দাওয়াত ছড়িয়ে গেছেন। তিনি হলেন সুলতানুল হিন্দ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় ওলি ছিলেন, জানাকে মদিনা থেকে রাসূল সিলেক্ট করে এই হিন্দের জমিনে পাঠিয়েছিলেন। যাও মুঈনুদ্দিন, তুমি হিন্দের জমিনে ইসায়েতে দ্বীনের খেদমত করো। আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি, এই মুঈনুদ্দিন তোমাকে হিন্দের বেলায়েত দিয়ে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পুরো হিন্দের বেলায়েত খাজা বাবা হুজুরকে দিয়ে দিয়েছিলেন। খাজা বাবা হুজুরের প্রধান খলিফা ছিলেন। দিল্লিতে আছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। যারা দিল্লিতে গেছেন বিশাল কবর দেখেছেন, বিশাল বড় মেহরুলিতে। কেন জানেন? যে আল্লাহর ওলি কুতুবউদ্দিন হুজুর আল্লাহকে এত ভয় খেতেন যে আল্লাহ আমাকে দেখছে, আমার বেয়াদবি হয়ে যাবে, এই ভয়ে এত সংকুচিত হয়ে থাকতেন যে জীবনে পাটা লম্বা করে আরাম করেননি আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। তাই যখন তানাকে কবরে দেওয়া হয়েছে, দুনিয়াতে ছোট জায়গার মধ্যে থাকতেন, তাই কবর আনোয়ারে যখন দেওয়া হয়েছে অটোমেটিক কবর প্রশস্ত হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ, বড় হয়ে গেছে। সে আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার পীর, আমার শেখ খাজা মুঈনুদ্দিন এত বড় আল্লাহর বড় ওলি ছিলেন, এত আমার আল্লাহ আমার পীরকে এত শান মর্যাদা দিয়েছিলেন যে আমার পীর শেখ খাজা মুঈনুদ্দিন যদি কোনো মানুষের দিকে একবার নজর দিত, ওই মানুষটার সাথে সাথে আমার পীরের সম্মুখে তামাম গুনাহ থেকে তওবা পড়ে সে আল্লাহওয়ালা হয়ে যেত, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বলছেন আমার পীর, আমার শেখ এত বড় ওলি ছিল, ওই মানুষটা তো তওবা করে নিত গুনাহ থেকে এবং ভালো হয়ে যেত, আল্লাহওয়ালা হয়ে যেত। বেশি দিন নয়, যে 3 দিন সেই মানুষটা যদি আমার পীরের সোহবতে থাকতো, সেই মানুষটা তখন একজন কারামত সম্পন্ন আল্লাহর ওলি হয়ে যেত, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব খাজা সাহেব হুজুরের যত মুরিদ, যত খলিফা সব বড় বড় আল্লাহর ওলি ছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজমিরের জমিনে একজন বুড়ি এসেছে, হাউ হাউ করে কাঁদছেন খাজা সাহেব হুজুরের কাছে, ইয়া খাজা মুঈনুদ্দিন হুজুর, আপনি একটা বিচার করুন, আমি বিচার পাইনি, আমার ছেলেটাকে অন্যায়ভাবে আজমিরের শাসনকর্তা সুলিতে চলিয়ে কতল করে দিয়েছে বিনা দোষে, হুজুর আপনি এর বিচার করুন। খাজা সাহেব হুজুর রাগান্বিত হয়ে গেলেন, তাই চলো তো নিয়ে চলো, এত বড় সাহস যে বিনা দোষে তোমার ছেলেকে অন্যায়ভাবে সুলিতে চড়ালো? বলে হুজুর হ্যাঁ তাই করেছে। খাজা সাহেব হুজুর সঙ্গে সঙ্গে যাচ্ছে, আর ওই সুলির কাছে গিয়ে কতল হয়ে গেছে ছেলেটা, গিয়ে খাজা মুঈনুদ্দিন বলছেন, এ যুবক, আমি মুঈনুদ্দিন বলছি, তুই যদি বিনা দোষে যদি শহীদ হয়ে যাস, কতল হয়ে যাস, আল্লাহর হুকুমে খাড়া হয়ে যা, দাঁড়িয়ে যা। যেই কথা বলেছে মানুষটা দাঁড়িয়ে পড়েছে, যুবকটা, জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় ওলি দেখছেন। খাজা সাহেব হুজুর চলে গেছেন দুনিয়া থেকে। হুজুরের রওজায় তো বহু মানুষ যায় একটু দোয়া নিতে, আমরা যাই কি দোয়া নিতে, ওলিদের দরবারে যাই কি দোয়া নিতে, तमाम সাহাবা হুজুর তাবিঈনদের দরবারে যাই একটু দোয়া নিতে, কারণ তানারা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে।
একজন অন্ধ ব্যক্তি গেছে খাজা সাহেব হুজুরের রওজায় গিয়ে দোয়া চাইছে আর কাঁদছে, হুজুর দোয়া করুন আল্লাহ যেন আমার চোখটা ফিরিয়ে দেয়, আল্লাহ যেন আমার চোখটা ফিরিয়ে দেয়। বহুত বছর কেটে গেছে, 10 বছর 12 বছর হয়ে গেছে। একদিন সে মাজারে খাজা সাহেব হুজুরের রওজার সামনে দোয়া চাইছে, কাঁদছে, যা এ খাজা মঈনুদ্দিন হুজুর দোয়া করুন যেন আমার চোখ ফিরে যায়। এমন সময় বাদশাহ ঔরঙ্গজেব আজমির শরীফে হাজির হয়েছে। ঔরঙ্গজেব খাজা সাহেব হুজুরের রওজায় জিয়ারত করতে এসেছে। জিয়ারত করতে ঢুকবে, দেখছে একজন খাজা সাহেব হুজুরের মাজারের বাইরে একজন অন্ধ ব্যক্তি ওইভাবে দোয়া চাইছে, কাঁদছে যে আমার চোখ ফিরে পাই জানো, আমার চোখ ফিরে পাই জানো, হুজুর দোয়া করুন। কুতুব হজরতে ঔরঙ্গজেব বাদশাহ তখন রাগান্বিত হয়ে গেল, এই অন্ধ ব্যক্তি, এইভাবে কতদিন তুমি দোয়া চাইছো? বলছে বহুত বছর হয়ে গেল। বলে এখনো ফেরেনি তোমার চোখ? বলে না বাদশাহ, আমার চোখ এখনো ফেরেনি। তখন ঔরঙ্গজেব রাগান্বিত হয়ে বলল, আমি রওজার ভেতরে জিয়ারতে যাচ্ছি, বাইরে বেরিয়ে যদি তোমাকে দেখি যে তোমার চোখ ফেরেনি তখনও পর্যন্ত, তাহলে আমি তোমাকে এখানেই হত্যা করে কতল করে দেবো। যেই বলেছে ঔরঙ্গজেব মাজারে ঢুকে গেছে, এ তখন হাও মাও করে কাঁদছে, এ খাজা বাবা মঈনুদ্দিন হুজুর, আমি কি মুসিবতে পড়লাম, আপনার দরবারে দোয়া নিতে এলাম যে আল্লাহ আমার যেন চোখটা ফিরিয়ে দেয়। এক মুসিবত থেকে বাঁচার জন্য এলাম, আর এক মুসিবতে পড়ে গেলাম। ঔরঙ্গজেব মাজারের ভেতরে গেছে, বেরিয়ে এসে যদি আমার চোখটা দেখে এখনো অন্ধ, তাহলে আমাকে এক্ষুনি আমাকে কতল করে দেবে। কাকুতির মিনিত হয়ে কাঁদছে, হাও হাও করে কাঁদছে। এমন সময় ঔরঙ্গজেব মাজার থেকে বেরিয়ে এসে দেখছে ওই মানুষটার অন্ধ নেই, তার চোখ ফিরে পেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তখন অন্ধ ব্যক্তি বলছেন, এ বাদশাহ ঔরঙ্গজেব, কি ব্যাপার, কি ব্যাপার, আমি কেন চোখ ফিরলাম? এত বছর আমার চোখ ফেরেনি, আজকে আমার ফিরে পেল? বলছে এত বছর তুমি দোয়া চাইতে, দোয়ার মধ্যে কোনো মনোযোগ ছিল না, আজকেই জানের ভয়ে প্রকৃত কাকুতি মিনিতে হয়ে জান দিয়ে দোয়া চেয়েছো, আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার চোখ ফিরে পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি দিল্লি জমিনে কুতুবউদ্দিন কাকিকে পাঠালেন। ও বাবা কুতুবউদ্দিন, তুমি দিল্লি জমিনে যাও বাবা, তুমি সাইতে দ্বীনের খেদমত করো, ইলমে মারিফাতের খেদমত করো। ও কুতুবউদ্দিন, তুমি ওখানে দ্বীনের খেদমত করো। আল্লাহর ওলি দ্বীনের খেদমত শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকে পীরের ওসিয়ত অনুযায়ী যখন তিনি খেদমত শুরু করেছে, দিল্লির হাজারে হাজারে মানুষ আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকে হুজুরের খানকায় এসে পীর করতে লেগে গিয়েছে। এমনকি দিল্লির তৎকালীন বাদশা সুলতান শামসুদ্দিন আলতামাস, অনেক ইতিহাসে লেখা আছে, ইলতুতমিশ, সেও খাজা কুতুবউদ্দিন হুজুরের কাছে বায়াত হলেন, মুরিদ হয়ে গেলেন। এই রকম দলে দলে মানুষ এসে কুতুবউদ্দিন কাকে হুজুরের দরবারে তিনি সবাই সহমত প্রাপ্ত হলো। হাজারে হাজারে মানুষ দরবারে পীর করছে। দিল্লির অন্য কোনো অনেক পীর ছিল, অনেক মুর্শিদ ছিল, সবার দরবার হালকা হচ্ছে, কুতুবউদ্দিন কাকে হুজুরের দরবারটা ভারী হয়ে যাচ্ছে। সব দরবার থেকে ফাঁকা হয়ে কুতুবউদ্দিন কাকির দরবার ভারী হচ্ছে। এখন কিছু পীরের রাগ হলো, এত বছর আমাদের খানকা আমাদের দরবার ভর্তি ছিল, আর কুতুবউদ্দিন আসার পর থেকে আমাদের খানকা হালকা হয়ে যাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। খুব রাগ। একদিন কুতুবউদ্দিন কাকি হুজুর দিল্লির মানুষেরা দাওয়াত করলো খাজা সাহেব হুজুরকে, যে আপনি একটু দিল্লিতে আসুন, আপনার দোয়া আমরা নিতে চাই, আপনার থেকে কিছু নসিহত শুনতে চাই, আপনার সোহবত প্রাপ্ত হতে পারে। তো খাজা সাহেব হুজুর দোয়া কবুল, দাওয়াত কবুল করে নিয়েছেন, আজমির থেকে আসছেন দিল্লিতে। এইদিকে কুতুবউদ্দিন কাকি কি করেছেন, দিল্লির তামাম পীর মুরিদ খলিফা যত খানকার পীর ছিল সবাইকে দাওয়াত দিয়েছে যে অমুক দিন এখানে হাজির হবেন, আমার শাইখ খাজা মঈনুদ্দিন আজমিরি আজমির শরীফ থেকে তিনি আসছেন, সবাই একটু দেখা করবেন। সবাই এসেছেন। একটা মানুষ এলো, একটা পীর, তার মনে রাগ। তার নাম ছিল নাজমুদ্দিন, যার একটা উপাধি ছিল শেখুল ইসলাম, দিল্লির তার উপাধি ছিল। খাজা সাহেব হুজুর আসলেন, সবাই দোয়া নিল, সবাই দেখা করলো। এখন খাজা সাহেব হুজুর বললেন, বাবা কুতুবউদ্দিন, দিল্লির সব মানুষ কি এসে গেছে? বলে জি হুজুর, না, একটা মানুষ আসেনি, আপনার উপরে রাগ যে আপনি আমাকে এখানে পাঠিয়েছেন। বলে কে? বলে সেই নাজমুদ্দিন। বলে চলো তো বাবা, তার কাছে আমায় নিয়ে যাও। নিয়ে গেছে। নাজমুদ্দিন তখন তার মানে কি দরবারের গদি বিছানা ঠিক করছেন। খাজা সাহেব হুজুর কুতুবউদ্দিন কাকিকে সঙ্গে নিয়ে হাজির হয়ে গেছে।
নাজমুদ্দিন দূর থেকে দেখে পেয়েছেন যে পীর আর মুরিদ দুজনই আসছে, দেখার ভান করে না দেখার ভান করে অন্য মনস্ক হয়ে কাজ করে যাচ্ছে। কাছাকাছি এসে গেছেন খাজা সাহেব হুজুর, সালাম দিলেন, দিয়ে হাতটা ধরিয়ে বললেন, নাজমুদ্দিন এই যে দিল্লিতে তোমার একটা উপাধি শেখুল ইসলামী, এর বড়াই এর তাকাব্বরিটাই তোমার মাথাটা খারাপ করে দিয়েছে। বলে হুজুর ওইসব কথা রাখেন, আর আপনি যে বলছেন শেখুল ইসলামী আমার উপাধি, কুতুবউদ্দিন আসার পর থেকে ওই নামটাও মানুষ ভুলে গেছে। বলে তাহলে তুমি কি চাও বাবা? বলে আপনি কুতুবউদ্দিনকে নিয়ে চলে যান, আমি খুশি হয়ে যাব। বলে এইটুকুন? বলে হ্যাঁ। কুতুবউদ্দিনকে হুজুরকে বলছেন, ও বাবা কুতুবউদ্দিন চলো তুমি আমার সাথে আমার আজমিরে থাকবে, দিল্লিতে থাকতে হবে না, এখানে নাজমুদ্দিনের অসুবিধা হচ্ছে। নিয়ে চলে যাচ্ছে, কিন্তু দিল্লির মানুষ ছাড়বে না, হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন যে আমরা আমাদের কুতুবউদ্দিন হুজুরকে ছাড়তে চাই না, আমরা কুতুবউদ্দিন হুজুরকে ছাড়া আমাদের বুক ফেটে যাবে, আমরা কাঁদবো, আমরা থাকতে পারি না। সঙ্গে সঙ্গে দিল্লির মানুষেরা, এমনকি দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস সঙ্গে সঙ্গে খাজা বাবা মুঈনুদ্দিন আজমিরি হুজুরের কদমে পড়ে গিয়েছে। ও খাজা মুঈনুদ্দিন, কুতুবউদ্দিনকে আপনি নিয়ে যাবেন না, যাবেন না, যাবেন না, আমরা বুক পেটে মারা যাবো, এতিম হয়ে যাব, আপনি নিয়ে যাবেন না, যাবেন না। দিল্লির মানুষের হাজারে হাজারে লাখ লাখ মানুষ পিছন পিছন আসছে। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন কাকির পীর খাজা বাবা হুজুরকে বলছেন, ও খাজা মুঈনুদ্দিন হুজুর, হুজুর আপনি কুতুবউদ্দিনকে নিয়ে যাবেন না, আমরা বুক পেটে মারা যাব, কারণ আমরা কুতুবউদ্দিন হুজুরকে ছাড়া দিল্লিতে আমরা থাকতে পারবো না। আল্লাহর ওলি খাজা বাবা দেখলেন যে কুতুবউদ্দিনকে নিয়ে চলে গেলে দিল্লির মানুষেরা ঠিক থাকতে পারবে না, এরা আবার বিপদগামী হয়ে যাবে, দিল্লির মানুষরা ছাড়বে না। আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন আজমিরি থাকতে না পেরে সঙ্গে সঙ্গে বললেন, ও বাবা কুতুবউদ্দিন, তোমাকে দিল্লির মানুষেরা চায়, তোমাকে এরা ছাড়তে চাই না, যাও যাও তুমি দিল্লিতে থেকে যাও, আমি তোমার পীর খাজা মুঈনুদ্দিন বলে দিলাম, আজ থেকে দিল্লির বেলায়েতে আমি খাজা বাবা মুঈনুদ্দিন আমি তোমাকে দিয়ে দিলাম। আর একটু জোরে হবে না? বলছেন কুতুবউদ্দিন তুমি চলে যাবে, দিল্লির মানুষ ছাড়বে না, তুমি থেকে যাও, আমি তোমার পীর তোমাকে দিল্লির বেলায়েত দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু চক্রান্ত কি বন্ধ হয়? এখন দেখেননি একটা দোকানে ভিড় হলে পাশের দোকানে রাগ হয়? হ্যাঁ, একটা দোকান মুদিখানা খুলেছে, কি মিষ্টির দোকান খুলেছে, কি চিনির দোকান খুলেছে, দেখা দেখি পাশে একজন চিনির দোকান খুলে ফেলেছে, তখন প্রথম দিন কারবারি রাগ হচ্ছে, এই তোমাকে কে চিনির কারবার খুলতে বলেছে? হ্যাঁ, তুই গুড়ের দোকান খুলতে পারলে না, তাতে দুটো একটা খদ্দের পাঠাতাম। সব জায়গায় এক 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 ব্যবসা, এক বিজনেস, মন কষাকষি, মন কষাকষি, মন কষাকষি। কিন্তু কুতুবউদ্দিন কাকি হুজুরের সেই রকম রাগ। দিল্লির কিছু মানুষ চক্রান্ত করলো, একদিন কুতুবউদ্দিন হুজুর শামসুদ্দিন আলতামাসের দরবারে শাহী মেহমান হয়ে দরবারে বসে আছে, একটা চক্রান্তর ফাঁদ ফাঁদলো, একটা মহিলা চলে গেল গর্ভবতী দিল্লির দরবারে, হাও মাও করে চুল ছিটচার কাঁদছে। বলে কি হয়েছে? বাদশাহ এ শামসুদ্দিন আলতামাস বিচার করুন, আমি সর্বনাশ হয়ে গেছি, আমার পেটে দেখেন বাচ্চা, অবৈধ বাচ্চা, আমার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করে পেটে বাচ্চা। কে করেছে? বলে আপনার পাশে যে কুতুবউদ্দিন বসে আছে সে করেছে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন হুজুর শুনে চমকে গেছে। আমাদের সমাজে যদি এরকম হয় না, কি হয়েছে না হয়েছে পরের কথা, আগে দু চারটে ঘা ধরিয়ে দেবে, সব লোক রেডি আছে, এই মার মার, লোকটাকে মেরে হাফ মার্ডার করে হসপিটালে পাঠিয়ে দেবে, তারপরে বিচার হবে না মারাটা ভুল হয়েছে ভাই, অন্যায় করে দেবো। আর অন্যায় বারবার মারছিস আর বারবার ভুল স্বীকার করছিস, চালাকি মারাচ্ছ, যা এখন যে পাওনি, আগে সত্যতা বিচার করো। কুতুবউদ্দিন হুজুর কেঁপে গেলেন, আল্লাহ আমার নামে এত বড় মিথ্যা ইলজাম! আল্লাহর কাছে দোয়া চাইছেন, আর রোহানি হালতে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি খাজা বাবা হুজুরকে স্মরণ করলেন। আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন আজমিরি হুজুর মুহূর্তের মধ্যে আজমির থেকে রোহানি হালতে দিল্লির দরবারে হাজির হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই সময়ে ভাইজান কি বলবো, আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির পীর খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি যখন রুহানি হালতে দিল্লির দরবারে হাজির হয়ে গেলেন, আলসির হয়ে গিয়ে খাজা বাবা বলছেন, এ মহিলা বলো বলো কি হয়েছে? বলে হুজুর কি বলবো, দেখেন আপনার মুরিদ কুতুবউদ্দিন আমার সঙ্গে এইরূপ করেছে। বলো বাবা তুমি সঠিক কথা বলছো বলো। বলে হুজুর হ্যাঁ আমি ঠিক বলছি, দেখেন আমার পেটে অবৈধ বাচ্চা, আমি গর্ভবতী। আল্লাহর ওলি খাজা বাবা বলছেন তুমি একটু চুপ করো। এই বলে মহিলাটার পেটের কাছে গিয়ে খাজা বাবা বলছেন, এ গর্ভবতী মহিলার পেটের বাচ্চা, তুই বল তোর মায়ের সঙ্গে কে জেনা করেছে? তখন যখন এই কথা বলেছে, পেটের ভেতর থেকে বাচ্চাটার আল্লাহর হুকুমে জবান খুলে গিয়েছে। ওই বাচ্চাটার সঙ্গে সঙ্গে বলছেন, ও আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন হুজুর, আমার মায়ের কথা নেবেন না, এ বড় মিথ্যাবাদী। কিছু মানুষ পয়সা দিয়ে চক্রান্ত করে তারা এর সঙ্গে অবৈধ মেলামেশা করে আমি বাচ্চা, আমি অবৈধ সন্তান তার গর্ভে, আমার মায়ের কথা নেবেন না। আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকিকে সমাজের বুকে বেইজ্জতি করার জন্য এই রকম চক্রান্ত করেছে। যখন পেটের ভেতর থেকে বাচ্চাটা কথা বলে দিয়েছে, আল্লাহর ওলি সম্মুখে মেয়েটা থাকতে পারল না। আল্লাহর ওলি খাজা বাবা হুজুরের কদমে পড়ে বলছেন, ইয়া খাজা মুঈনুদ্দিন হুজুর, আমার বেয়াদবি হয়েছে হুজুর, আমাকে মাফ করে দিন। আল্লাহর ওলি খাজা বাবা বলেন, এ মেয়ে আজ থেকে তওবা কর। এই যে এমন তওবা করালেন, ওই তওবাটা এমন তওবা হয়ে গেল, ওই মেয়েটা পরবর্তীতে একজন আল্লাহওয়ালা ধার্মিকা বান্দি হয়ে গেল। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গর্ভবতী মেয়ের পেটের কাছে বলছে, এই বাচ্চা বল তোর মায়ের সঙ্গে কে জেনা করেছে? বাচ্চার জবান খুলে গেছে, হুজুর আমার মায়ের কথা নেবেন না, কুতুবউদ্দিন হুজুরের কোনো দোষ নেই। এটা বলে আল্লাহর ওলিদের কারামাত। ইনার আল্লাহ রাসূলুল্লাহর প্রিয় হয়েছিলেন। এ ভাইজান আজকে রাসূলুল্লাহ কি জিনিস বোঝাচ্ছি শুনেন শুনেন। আল্লাহর ওলিরা তারা মদিনাওয়ালার তরফ থেকে পেয়েছেন, আল্লাহ মদিনাওয়ালার ভায়া করে ওলিদের দিয়েছেন। তাই তো আল্লাহর ওলি ইমাম আবু হানিফা নুমান বিন সাবেদ তিনি রাসূলুল্লাহর দরবারে হাউ হাউ করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ কাল কঠিন মাহশরের ময়দানে আপনি আমাকে ভুলবেন না, ভুলবেন না, আপনার ছায়া তলে এই ইমাম আবু হানিফাকে রেখে দেবেন। শুধু তাই নয়, খাজা মুঈনুদ্দিন হুজুর কানায় কাবা বাইতুল্লাহ তওয়াফ করে দুরাকাত নফল নামাজ পড়ে তিনি সিজদায় পড়ে কাঁদছেন, হে আল্লাহ পাক আমি মুঈনুদ্দিন যে মিশন চালু করেছি আমার চিশতিয়া তরিকার মাধ্যম দিয়ে দুনিয়ার মানুষকে আমি আহ্বান করেছি আপনার পথের পথিক বানানোর জন্য, এশায়েতে দ্বীনের খিদমতের জন্য, ইলমে মারিফাতের খিদমত করার জন্য। হে রব্বুল আলামিন আমার এই তরিকা ভুক্ত মানুষদেরকে আপনি মাফ করে দেবেন। সঙ্গে সঙ্গে আসমান থেকে গায়েবী আওয়াজ এসে গেল, আওয়াজ এসে বলছেন, এ মুঈনুদ্দিন যা যা যা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোর এই চিশতিয়া তরিকার তরিকা ভুক্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে আমি আল্লাহ জানিয়ে দিলাম সমস্ত মানুষকে আমি আল্লাহ মাফ করে দেব। একই বলি আল্লাহকে রাজি করেছিলেন। ইনারা যখন চোখের পানি ফেলতেন না, আর সে জমিন কেঁপে যেত, থরথর করে কাঁপতো। ওলি হয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাইছে, আল্লাহ মনে হয় গোনার থেকে নেকিটা কম আছে, আমাদের চিরস্থায়ী জাহান্নাম